সালমান জনপ্রিয় কয়েকটা ছবি করছে, দর্শকরা তাকে অনেক ভালোভাবে নিয়েছে। হয়তো আরও বেঁচে থাকলে আরও ভালো হতো, এমনও হতো বেঁচে থাকলে তাকে আর দেখে নাই কেউ। চলচ্চিত্র কখন কাকে রিজেক্ট করবে এটা কেউ বলতে পারে না দর্শকরা। তবে রিজেক্ট হওয়ার মতো ছিল না সালমান, মানে বোম্বের যে কোনো নায়কদের মতো ফিগার ছিল, সুন্দর ছিল, সুদর্শন, সব কিছু ছিল, সে অনেকদিন টিকে থাকতো। এবং এই জন্য এর অর্থ এটা না যে সালমান থাকলে মান্না হতো না, এটা বেকার কথা। রাজ্জাক ভাই থাকার পর নায়ক ফারুক হয় নাই, নায়ক আলমগীর হয় নাই, জসিমের মতো একটা মোটা তাজা একটা ছেলে, নায়কের ফিগার নাই, সে সুপার হিট হিরো হয়ে গেছে না। একজন থাকলে আরেকজন হবে না। এটা তোমরা বলো যে সালমানের পর মান্না, সালমান না থাকলে মান্না আসতো না, এটা বেকার একটা স্টুপিটি কথা আমি মনে করি। এটা কোনো কথাই না, একজন নায়ক দিয়ে চলে না। এখন দেখো না, একজন আছে, চলচ্চিত্র নির্মাণ বন্ধ হয়ে যাচ্ছে, একজনের পিছনে কজন দৌড়াবে, শিডিউলটা কখন পাবে? আমি টাকা ইনভেস্ট করলাম, আজকে 3 বছর পর আমার ছবি রিলিজ হলো, এই 3 বছর এই টাকাটা ব্যাংকে রাখলে যত টাকা পেতাম তত টাকা তো ছবিটার থেকে নাও পাইতে পারি। 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা যদি ব্যাংকে রেখে 3 বছর রেখে দিই, ওটাতে তো সারা জীবন ভাত খাওয়া যাবে, ওটা রেখে ওই ইন্টারেস্টটা দিয়েই। তো কেন? আমার প্রশ্নটা ছিল যে আপনি সালমান শাহ এবং শাবানাকে এক ছবিতে নিয়েছিলেন। হ্যাঁ, নিয়েছিলাম, শাবানাকে নিয়েছি। শাবানার প্রোডাকশনের ছবি। শাবানা বললো যে জন্টু ভাই নায়ক কাটে নেবেন আরেকজন, আমার সাথে তো আলমগীর আছে। আমি বলেন কাকে নেব? আমি তো প্রযোজকের কথা মানে জিজ্ঞেস করি, কারণ ওরা তো ইনভেস্ট করবে। কয়েক কাজ করেন, ইয়েকে নেন, সালমানকে নেন। কিন্তু ওকে, আমি খুশি হলাম, সালমানকে নিয়ে করি। সে এখন ক্রেজ। সালমানের কাছে গেলাম, সে শিডিউল দিয়ে দিচ্ছে লিমার সাথে, করলাম। লিমা তো তখন খুব রানিং ছিল না। কে? সালমানের আগে নায়িকা সে। লিমা, জি জি, জজ ব্যারিস্টারের নায়িকা, আমার জীবনের শ্রেষ্ঠ সুপারহিট ছবির নায়িকা। বাপ্পার লিমা, শাবানা আলমগীর তো মা বাপ, একজন জজ একজন ব্যারিস্টার, ওদের উপরে গল্প। কিন্তু নায়ক নায়িকা তো এরা। ওটা কি এবার প্রথম ছবি ছিল? আর এই সালমানের আগে লিমা, লিমাকে দিয়ে সালমানের সাথে ছবি করলাম না, কন্যাদান। তার আগে সালমান 2টা ছবি করেছে, তার আগে আমি লিমাকে নিয়ে 5-6টা ছবি করেছি। ওইটা আজকের ছবি প্রেম গীত, সালমান শাহ জন্মই হয় নাই তখন, মনে করো। ওই প্রেম গীতেরও নায়িকা সে। মানে লিমারে কি আপনি আছিলেন ফিল্মে? আমার মনে হয় না, মনে হয় যে জীবন রহমান নাকি একটা ছবি করেছিল। জীবন রহমান, সম্ভবত জীবন রহমান মারা গেছে, আল্লাহ বেশ নসিব করুক। শেষ তো ইন্টারভিউ, আর কত? এরপরে কতগুলো মাল দিতে হবে দর্শকদের উদ্দেশ্যে? কি বলবো? বললাম তো আমি, মারা গেছে, আল্লাহ তাকে বেশ নসিব করুক, এটা বলছি তো প্রথম। এটাকে কেটে পরে নিয়ে আসো। আমার ইন্টারভিউ দোয়া করছি, আল্লাহ তার